গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, হঠাৎ করেই দুদিন ধরে খুব হাওয়া দিচ্ছিল আর আকাশটা একটু মেঘলা, ঘুমটা গরম, এরম একটা ভাব ছিল। তা রাতেবেলা খেয়ে দিয়ে যখন শুতে যাব তখন প্রচুর পরিমাণে হট করে বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার মেয়ে দেখো ঠান্ডায় আরাম করে ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। গতকাল যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর আমার ঘরে দেখো জায়গায় জায়গায় জল পড়ে, জায়গায় জায়গায় জল পড়ে বলে তাই মগ বালতি এগুলো দিয়ে রেখেছি। তারপর আমি ঘরের সমস্ত কাজ সেরে ঠেরে এখন দেখো চলে আসলাম আগে একটুখানি মাথায় তেল দিয়ে নেব। আজকে যেহেতু একটু শ্যাম্পু করব তাই ভাবলাম যে মাথায় একটু তেল দিই। অনেক দিন দিই না, প্রায় 5-6 মাস হয়ে গেছে মাথায় এক ফোঁটাও আমি তেল দিই না। তাই শ্যাম্পু করব বলে ভাবলাম সকাল সকালই ঘুম থেকে উঠে আগে তোমার হলো তেলটা দিয়ে নিই। আর তোমরা আমার ঘড়িটা দেখো না, আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে। এই ঘরের ঘড়িটা ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গেছে, যেই কারণে বন্ধ হয়ে গেছে। আর যাই হোক, এই কদিন ধরে তো এই ঘরেই গরমের জন্য ঘুমোচ্ছি। ঘুম থেকে উঠে যেই কারণে তোমার হলো আগে মাথায় তেল দিয়ে এখন সমস্ত কাজগুলো সারবো। আর দেখতে পাচ্ছ কত দিন তেল দিইনি। আর মাথার চুলগুলো একদম উঠে উঠে কিচ্ছু নেই। কত বড় আগে চুল ছিল জানো আমার, আর এখন তো টাকলা তৈরি হয়ে গেছে মাথাটা পুরো, ওই কটা আছে এই। আর মেয়ের এই ছোট্ট বাজাজের তেলটা দেখেছো, একদম ছোট্ট একটা তেল। বহুদিন এই তেলটা ব্যবহার করি না, তাই ভাবলাম একটুখানি দিই, গন্ধটা খুব সুন্দর। তাই সকালবেলা উঠেই আগে মাথায় তেল ডলতে বসে গেছি, কারণ এই তেলটা দিয়ে তারপর আমি এখন কাজ করব, তাহলে অনেকক্ষণ থাকবে, তারপরে শ্যাম্পু করে দেব। নাইলে পরে কি হয় জানো তো, তেল দেওয়াই হয় না। প্রতিদিন কি করি, হয়তো মনে পড়ে লাস্টের দিকে কাজবাজ শেষে স্নান করব, তখন তেল দিয়ে আর কি হবে। আগে থেকে তেল দিলে পরে তবু একটু ভালো। আগে যেহেতু তেল ব্যবহার করতাম তখন চুল ভালো ছিল, আর এখন তেল না ব্যবহার করে চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে জানো। চুল উঠে উঠে কিচ্ছু নেই, কটা চুল রয়েছে জানি না, আর কদিন পরে কি যে হবে। এখনই এই অবস্থা, তার মধ্যে তো এখানকার জল একদমই ভালো না, যেই কারণে আরও চুল উঠে যাচ্ছে। তারপরে ভাড়া বাড়ি, আজ এখানে কাল ওখানে, এক এক জায়গায় এক এক রকম চুলের জলের অবস্থা থাকে, জানোই তো, কোথাও ভালো কোথাও খারাপ। এই করে করে চুলগুলো আমার জন্য আরও 12টা বেজে গেছে। যাই হোক, এখন মাথায় তেল দিয়ে মাথার চুলগুলোকে দেখো ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়াবো কি, চুল আঁচড়াতেও ইচ্ছে করে না। যখনই চুল আঁচড়াতে যাই এত পরিমাণে চুল ওঠে আর ভালোও লাগে না। সব চুল যেন তো চিরুনিতে না, সব সানে পড়ে থাকে। আর যখন ঘর ঝাড় দিই তখন সব চুলগুলো ঝাঁটার মধ্যে বেঁধে থাকে। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, এখন সব কাজগুলো সেরে নিতে হবে। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নার ভিডিও আজকে আর তোমাদের সাথে আগে করতে পারিনি, তাই একবার ডাইরেক্ট চলে আসলাম খাবার দেখানোর জন্য। আজকে করেছি ভেন্ডি আলু ভাজা, আর করেছি হলো টকের ডাল আম দিয়ে। এই গরমে তো আমার একটা খাবারই এখন ভালো লাগছে, টকের ডাল। তার সাথে আছে পটল পোস্ত, গোটা গোটা পটল পোস্ত দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ। এইদিকে মেয়ে দেখো ঘুম থেকে উঠে বিছনা টিছনা পরিষ্কার করে ও পড়তে বসে পড়েছে। আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে তারপরেই পড়তে বসে, প্রতিটা দিন এখন অভ্যাস বাজে হয়ে গেছে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখনও বাসন মাজা পুরো কমপ্লিট হয়নি। ওই ঝুড়ির মধ্যে যেই বাসনগুলো ধোয়া রয়েছে ওগুলো গতকালকের বাসন, আর রান্নার বাসনগুলো বার করেছে। দেখো বন্ধুরা, বাথরুমে ব্লিচিং দিয়েছি, বাথরুমে এত ছুঁচো পটি করে ওই ড্রেন দিয়ে ঢুকে, ফাঁকাটা দিয়ে ঢুকে, গন্ধে আর বসা যাচ্ছে না। তাই সব বার করে, এই দেখো সব বাইরে বার করে নিয়েছি, বাসনের ঝুড়ি ঝুড়ি বার করে বাথরুমে এখন ব্লিচিং পাউডার ছড়ালাম। ব্লিচিংয়ের ঝাঁঝালো গন্ধটাও আমার ভালো লাগে না ঠিক, তবু কিছু করার নেই, দিতে হবে, নাহলে পরে এত বাজে গন্ধ বেরোচ্ছে। আর বাথরুমটা একটু যেহেতু বাসন মাজা হয় না, সাবানের ইসেতে একটু স্লিপ স্লিপ ভাবও হয়েছিল, যেই কারণে ভাবলাম আজকে শ্যাম্পু করবো। সকালবেলা দেখলেই মাথায় তেলও দিয়েছি, তাই পরিষ্কার করে নিচ্ছি।
যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এইদিকে তো জামা কাপড় রয়েছে, এখনও কাচবো, কেচে তারপর মাথা শ্যাম্পু করে স্নান করবো। দুপুরে স্নানের পরে একবারে চলে আসলাম এখন রাতের খাবার নিয়ে। রাতে দেখো আজকে করেছি আলু ভাজা, যেহেতু আজকে শুক্রবার, আলু ভাজা আর পরোটা করেছি। তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল পরোটা, আর নিয়ে এসছে এই দেখো মিষ্টি, ওই যে লাল জাম মিষ্টিগুলো, সেগুলো নিয়ে এসছে। এখন এই পরোটা করে আসলাম, তিনজনা মিলে খেয়ে নেবো। আর মেয়েকে বললো, মেয়ে আলাদা ওকে প্লেটে দিতে, ওই ঘরে পড়াশোনা করছে আর ওখানে বসে ও খাবে, তাই বললো আমাকে দিয়ে দাও। আর দেখো বসেছে, কেমন লাগছে, দিনের দিন যেন একদম শুকনো হয়ে যাচ্ছে, আর কি হবে বলো। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কাছে সারাদিনের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর দেখতে পাচ্ছ সবাই মিলে গল্প করছে, আর এই গরমে তোমাদের দাদাভাই শুধু পরোটা ফোন করে বলছিল যে আজকে একটু পরোটা করো, নিরামিষ কি খাবো, তাই আমি বললাম ঠিক আছে করবো। তা ভাবলাম কি করব পরোটার সাথে, আলুর তরকারি না অতটা আর ভাল লাগে না খেতে, আর আলু তো প্রতিদিন খেয়ে খেয়ে এমন হয়েছে এখন আর আলুর তরকারি খেতেই ভালো লাগে না। তাই ভাবলাম না একটু আলু ভাজা করি, তবু ভালো। আর মেয়ে তো ভীষণই ভালোবাসে আলু ভাজা হলে, ওর কোনো কথা নেই, ও হলো আলু ভাজা হলে খেয়ে নেবে। তাই যাই হোক, এই দেখো সবার জন্য খাবার বাড়বো, এই যে মেয়েকে দিয়ে দিলাম আগে। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও। আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, তোমরা ভালো থেকো, দেখাবে নতুন আরও একটি ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, টাটা।